দিন ধরে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। নৌযান চলাচল বন্ধ থাকার কারণে টেকনাফে অনেক মানুষ আটকে ছিল, অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপে অনেক মানুষ আটকে আছে এবং টেকনাফে যে মানুষগুলো আটকে আছে আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন এখানে প্রায় শতাধিক মানুষ। এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি অনেক নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, তারা অপেক্ষা করছে তারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের টেকনাফের মেরিন ড্রাইভ মুন্ডারডেল এলাকায় আছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেকগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে তারা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। আমরা সেটি লক্ষ্য করছি। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। যদি একটু জানাতেন আপনি কি সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষা করছেন নাকি? সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, আপনার বাড়ি কি সেন্ট মার্টিন? কবে নাগাদ এখানে আসছেন? এখানে আসছো 1.5 মাস যাবত, কিন্তু আজ 7 দিন যাবত এখানে আটকানো টেকনাফের মধ্যে। যেতে পারছেন না? যেতে পারছি না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল, যে কোন জায়গায় সেন্ট মার্টিন কোন জায়গায় বাড়ি আপনার? আমার পশ্চিম কুনারপাড়া ব্লু লেগুন রিসোর্ট আমার। জি, অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, ওই যে অদূরে 3টি ট্রলার অপেক্ষা করছে। আমরা যেমনটি জানতে পেরেছি ওই 3টি ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে যারা আটকে ছিল সেখান থেকে তারা এসেছে বঙ্গোপসাগর হয়ে এবং এখানে ভূখণ্ডে মূল ভূখণ্ডটা টেকনাফে যারা আটকে ছিল তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তারা সকলেই যাওয়ার জন্য আমরা সেটি লক্ষ্য করছি। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আমরা এখানে 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। তো এখন কি যেতে পারবেন? এই অবস্থা যাওয়া তো কোনো মুহূর্ত সম্ভব না। এটা মোটেও নিরাপদ না, সম্পূর্ণ নিরাপদ। এটা তো যে কোনো সময় বড় ধরনের অঘটন করতে পারে। আমরা এখান থেকে নয়, সরকার আমাদের জন্য সিট রাখার ব্যবস্থা করুক। যে কক্সবাজার দিয়ে সেন্ট মার্টিন পর্যন্ত যে সিজনে যে ভাড়া হয় ওই ভাড়া আমাদের সেন্ট মার্টিনের মানুষ দিতে রাজি। সিট রাখবো, কক্সবাজার থেকে আমরা যাতায়াত করবো। তবে এভাবে অনিশ্চিত জীবন নিয়ে আমরা রাখার আমাদের পক্ষে সম্ভব না। এত মানুষ এখান থেকে ওঠা নামানো সম্ভব না। এটা কোনো মুহূর্তে ওইদিকে মিয়ানমারের সংঘাত ঠিক আছে, কিন্তু কক্সবাজার থেকে সরকার আমাদের যাতায়াতের জন্য ব্যবস্থা করতে পারে চাইলে। জি, আপনার নাম কি? আমার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনি একটু বলেন তো অনেকগুলো জিনিসপত্র লাগেজ এখানে এখানে টেকনাফে কতদিন ধরে আটকে আছেন? আমি হসপিটালে গেছিলাম, ঢাকাতে গেছিলাম। আমার প্রায় 20 দিনের মতো হয়েছে। আমি অনেক পরীক্ষা দিয়ে আমাদের ওয়াইফ নিয়ে আমি এসেছি। এখানে দেখলাম যে 2 দিন যাবত মনে করে গোলাগুলির শব্দ শুনছি। আর ট্রলার নাকি আজকে যাবে কালকে যাবে শুনতে মনে করেন আমার টাকা পয়সা সব কিছু শেষ। এখন তো মনে করো সেন্ট মার্টিনের মানুষ মনে করো 2-3 মাস ব্যবসা করি মনে করেন দেখি আয় রোজগার কিছু হয় না। আবার নাকি এখানে দেখলাম মনে করেন থেকে ওখান থেকে ওই জিরি পন্ডিত থেকে যাবে, সেটাই দেখলাম মনে করেন দেখি যাওয়ার মতো এরকম সুযোগ দেখি না। মানুষের সবাই মহিলা মানুষ বাচ্চা মানুষ বই বাইতেছে। তো আমরা তো ছেলে মানুষও মনে করেন দেখি এখানে ডুবলে মনে করেন দেখি আমি সমুদ্রের বিস্কানে আছি, কিন্তু বিস্কানে থাকলেও মনে করেন দেখি এখানের মতো এরকমটিও আমরা দেখি না। এখানে পড়লো তো মনে করে আমরা হারিয়ে যাবো। এটা হয়েছে আমাদের একটু নিরাপত্তা চাই সরকারের তরফ থেকে আমাদের এই একটু বলেন তো আপনারা ভয় পাচ্ছেন না? এই সাগর দিয়ে যেতে পারবেন? জি, অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা দেখছি আরো অনেকে অপেক্ষা করছেন, অপেক্ষারত। আমরা এখানে তাদের যে জিনিসপত্র মালামাল সেগুলো নিয়েই এখানে অপেক্ষারত আছেন এবং আমরা এখানে দেখছি অনেক মানুষ, প্রায় শতাধিক মানুষ হবে এখানে তারা উপস্থিত হয়েছেন। তারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য, সেন্ট মার্টিনের বাসিন্দা যারা এখানে আমরা যেমনটি জানতে পেরেছি সকাল থেকেই এখানে অপেক্ষারত আছে, আমরা সেটি জানতে পেরেছি। অন্যদিকে আমরা সেন্ট মার্টিনের অনেকজন বাসিন্দা তারা পার হওয়ার জন্য এখানে অপেক্ষারত আছে। আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। যদি একটু জানতেন আপনারা কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আমরা এখানে অপেক্ষা করতেছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ওরাও মনে হয় 2-2.5 ঘন্টা ধরে ওখানে করে আছে আর কি, এঙ্কর করে আছে। ওরা এঙ্কর তুলতে পারতেছে না, যাইতে পারতেছে না। তো ওই 3টি ট্রলার কি এখানে আসতে পারছে না ঢেউর কারণে? ঢেউর কারণে ভিড়তে পারতেছে না। এখানে যদি ভিড়ে তাহলে ঢেউ ধাক্কাতে মানে ট্রলারের ক্ষতিগ্রস্ত হইতে পারে, লোকজন বা ডুবে যেতে পারে, লোকজন হারাই যেতে পারে পানির স্রোতের কারণে। এই জন্য ওরাও ভিড়তেছে না। আর আমরাও পরিকল্পনা করতেছি কেমন আমরা উঠতে পারবো, চিন্তা ভাবনা করতেছি। এখন দেখা যাক, যদি আল্লাহর উপর ভরসা, আর যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা ওই সেন্ট মার্টিন যেতে পারবো। আপনার নাম কি? আমার নাম মাহবুব, মোহাম্মদ মাহবুব। আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য। আমি আজকে সকালে খুলনা থেকে এসেছি ছুটিতে। আমার বাড়ি হচ্ছে সেন্ট মার্টিনে। যে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাহবুব। তিনি যেমনটি জানাচ্ছিলেন সেন্ট মার্টিনের বাসিন্দা। তিনি যেমনটি জানাচ্ছিলেন এখানে সকাল থেকে অপেক্ষা করছে, এটা ঝুঁকি আছে এমনটি তিনি জানাচ্ছেন। এখানে আরো অনেকে অপেক্ষা করছে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। যদি একটু জানাতেন আপনারা কখন থেকে এখানে অপেক্ষা করছেন, কি অবস্থা এখানকার? আমরা তো 1 সপ্তাহ ধরে অপেক্ষা করতেছি যাওয়ার জন্য। আজকে বুড়াচ্ছি নিতে
দেখি কি অবস্থা ব্যবস্থা করতেছে মানুষ, তার জন্য ওখানে মানুষ আছে ওগুলো নামানোর জন্য ব্যবস্থা করতেছে। কেন হচ্ছে লোকাল যাদের বুট আছে তাদের সাথে কথা বলতেছে, আমাদের বুট মালিক সমিতির সভাপতি আছে, বিজিবি আছে, ওরা কথা বলতেছে। দেখি বাকিটা কি হয়ে উঠতে পারে কিনা। আজকে হয়তো সম্ভব হবে যাওয়ার, হয়তো বাকিটা কালকে আরও আবহাওয়া আরও খারাপ হতেও পারে, এবং বাতাস অলরেডি বাড়তেছে। আজকে হয়তো লাস্ট সুযোগ আমাদের যাওয়ার, দেখি বাকিটা আল্লাহ বর্ষা আর কি। তো সেন্ট মার্টিনের অবস্থা কেমন একটু বলবেন? সেন্ট মার্টিনের অবস্থা এখন আমরা আপাতত বলতে পারতেছি না, ওখানে তো মানুষ মোটামুটি খাদ্য তো যাচ্ছে না, যা আছে তা নিয়ে মোটামুটি চলতেছে। হয়তো অতি শীঘ্রই খাবার না গেলে তো খাদ্য সংকট শুরু হবে, মানুষ তো না খেয়ে থাকবে, এটা একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। সেন্ট মার্টিনের আরেকজন বাসিন্দার সাথে কথা বলছিলাম। আমরা এখানে বোট মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছে তারাও এসেছেন, আমরা সেটা জানতে পেরেছি এবং তাদের সাথে আমরা কথা বলতে চাই। এখানে আমরা দেখছি এখানকার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। যে আপনি কি, আমরা একটু এখানে দেখছি এখানে অনেকেই আছে এবং টেকনাফের এসিলেন্ট মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং আমরা কথা বলতে চাই এখানে বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এখানে আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। এখানে আমরা দেখছি এসিলেন্ট টেকনাফ এসিলেন্টও এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও আমরা উপস্থিত হয়েছেন, সেটি লক্ষ্য করছি। বোট মালিক সমিতির সভাপতি এখানে আছেন এবং আমরা যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, শতাধিক মানুষ এখানে সেন্ট মার্টিন পারাপারের জন্য অপেক্ষা করছে, সেটি আমরা দেখছি। এবং আমরা একটু কথা বলতে চাই এখানে সরোয়ার আলম, যিনি টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত, তার সাথে কথা বলতে চাই। যদি একটু জানাতেন, এখানে তো অনেক মানুষ অপেক্ষা করছে, আপনাদের ভোটার ওরা, তো তাদের জন্য আপনারা নিরাপত্তা জনিতভাবে কি ব্যবস্থা নিয়েছেন? ইনশাল্লাহ আমরা উপজেলা প্রশাসন, উপজেলা দায়িত্বশীল যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা প্রশাসন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই একসাথে কাজ করছি। আমরা এই সুষ্ঠু সুন্দর একটা সমাধানের জন্য আমরা চেষ্টা চলছে। এখানে আমার সাথে ছিলেন মহোদয় এসেছেন, টিউনু মহোদয়ের সাথে আমার কিছুক্ষণ আগেও আলাপ হয়েছে। আমরা ঊর্ধ্বতম যারা রয়েছে তাদের সাথে সবার সাথে আলোচনা করে এটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান যেন হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু বুট এখানে আটকে আছে, ওটাও আমরা কিভাবে একটা নিষ্করণ করা যায় সেটা ব্যবস্থা করছি। আর এখান থেকে যারা এখানে আটকে গেছে তাদেরকেও যেন সেন্ট মার্টিন যেতে পারে সেই ব্যাপারে আমাদের চেষ্টা করছি। তো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ একটা সুন্দর একটা সমাধান চলে আসবে বলে আশা করছি। সবাই একটু ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সরোয়ার আলম, ভাইস চেয়ারম্যান টেকনাফ উপজেলা পরিষদের। তিনি যেমনটি জানছিলেন, এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি তিনটি ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে তারা এসেছে এবং তারা এখন আটকে আছে, মাঝ সমুদ্রে আটকে আছে এবং তাদের অবস্থা কি হয় আমরা এখনো পর্যন্ত জানি না। এখানে এসিলেন্ট এসেছে, পাশাপাশি বোট মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছে তারাও এখানে এসেছেন। দর্শক, আপনারা এখানে দেখছেন তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ, লাগেজ সবগুলো নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি তাদের কষ্টের। জি, কখন থেকে অপেক্ষা করছেন এখানে একটু বলবেন? মিনিমাম আপনার 1 ঘন্টা কাছাকাছি আর কি। তো ওখানে তো আটকে আছে 3টা ট্রলার, তো তাদের জন্য তো নিশ্চয়ই ভয় হচ্ছে, তো আপনারা এই ঢেউ পাড়ি দিয়ে কিভাবে যাবেন? এটা আরে এখান থেকে নৌকা নামাবে তো, ওই নৌকাতে ওঠে ওই ট্রলার ওটা দেবে আর কি, ভাড়া নেই। আপনার নাম কি? আব্দুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। 8জন বাসিন্দার সাথে কথা বলছিলাম এবং তারা যেমনটি জানাচ্ছিলেন তাদের কষ্টের কথা। এবং এখানে আমরা দেখছি মানুষজনের অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, তারা কখন তাদের যেই ঘর সেখানে পৌঁছবে সেই অপেক্ষায় তারা বসে আছেন। এবং এখানে আমাদের একজন সহকর্মীকে আমরা দেখছি, তিনি সংবাদ সংগ্রহ করছেন, একেবারে মানুষের সাথে কথা বলছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো। জি, আব্দুর রহমান ভাই, আপনি কখন থেকে এখানে এসেছেন এবং এখানে এসে কি দেখলেন? আমি এখানে প্রায় 1 ঘন্টা আগে আসছিলাম। এখানে আসার পর দেখতেছি শত শত মানুষ, নারী, শিশু অপেক্ষামান রয়েছে, যারা সেন্ট মার্টিনে যাওয়ার অপেক্ষা রয়েছে। যদি সাগর উত্তালের কারণেও, যদি সাগর উত্তাল দেখা যাচ্ছে
তারপরে তারা কেমনে যাচ্ছে সেটা আমার বোধগম্য নয়। দীর্ঘদিন ধরে মিয়ানমারের সীমান্তে যে সংঘাতের কারণে সর্বশেষ 5 জুন মিয়ানমার দিকে আমাদের বাংলাদেশের তলার উপর গুলিবর্ষণ করে, তখন থেকে সেন্ট মার্টিন যে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট যে একমাত্র রুট সেটি বন্ধ হয়ে যায়, যার কারণে সেন্ট মার্টিনে যারা বেড়াতে যাওয়া কাজ করতে যাওয়া অনেক লোক আটকা পড়ছে। ঠিক তেমনি টেকনাফেও অনেক লোক আটকা পড়ছে। আজকে উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে সেন্ট মার্টিন থেকে পূর্ব বিকল্প রুট সমুদ্র সৈকত বঙ্গোপসাগর দিয়ে 3টা ট্রলার্স আছে, সেখানে প্রায় 200 কানিং মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারগুলো সমুদ্রে অপেক্ষমান রয়েছে। সেই ট্রলারে সেন্ট মার্টিনের যে লোকজন টেকনাফে অপেক্ষমান আটকা পড়েছে, তারা যাওয়ার জন্য টেকনাফ বিচে তারা অপেক্ষমান করতেছে। তো এই যে মাঝ সাগরে যে ট্রলারগুলো অপেক্ষা করছে, এই ঢেউয়ে তীব্র ঢেউ এখানে কিভাবে তারা এখানে পৌঁছবে এবং এরা কিভাবে যাবে ওখানে? এখন তারা প্রাথমিকভাবে এখানে বোট মালিক সমিতির সভাপতি আছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে জনপ্রতিনিধি আছে, তারা যেটি পরিকল্পনা করছে যাওয়ার জন্য এই ছোট ডিঙ্গি নৌকা নিয়ে যে সাগরে অপেক্ষমান ট্রলার আছে সেই সাগরে তারা এখানে যারা কুলে লোকজন আছে তাদেরকে নিয়ে ওই পারে তারা ট্রলারে তুলে দিবে। যে ট্রলারের লোকজন আছে সেগুলো ছোট নৌকা নিয়ে কুলে তারা নিয়ে আসবে, এরকম একটা পরিকল্পনা আছে। যদিও সাগর উত্তাল দেখা যাচ্ছে, এখন সর্বশেষ কি হয় সেটা এখন দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুর রহমানের সাথে কথা বলছিলাম এবং এখানে সাধারণ মানুষ অপেক্ষমান আছে, তারা সেন্ট মার্টিন যাবে এবং 3টি ট্রলার, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, অদূরে আপনারা দেখছেন 3টি ট্রলার ভর্তি মানুষ। এই মানুষগুলো অপেক্ষা করছে এপারে পার হওয়ার জন্য, অর্থাৎ তারা সেন্ট মার্টিন থেকে তারা এসেছে কিন্তু এপারে তারা আসতে পারছে না। 3টি ট্রলার মাঝ সাগরে আটকে আছে, সমুদ্রের তীব্র ঢেউ, কিন্তু তাদেরকে কিভাবে এপারে নিয়ে আসবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু এখানে টেকনাফ এসিল্যান্ড এখানে এসেছেন, পাশাপাশি বোট মালিক সমিতি, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম তিনি এসেছেন এবং সকলে মিলে এখানে সমন্বিত একটা ব্যবস্থা হয়তো নেওয়া হবে। এবং এখানে যেমনটি লক্ষ্য করছি আমার পেছনেই আপনারা দেখছেন অনেক মানুষ, এই মানুষগুলোকে সেন্ট মার্টিন পার হওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা আমরা দেখব, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা আপনাদেরকে জানাবো। ওই মাঝ সাগরে যে 3টি ট্রলার আটকে আছে তাদেরকেই বা কিভাবে এখানে সেই মানুষগুলোকে কিভাবে এখানে আনবে সেটিও দেখার বিষয়। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম এবং আমার সাথে ছিল নোমান ওরফ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।